বন্ধুরা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ভগবান কি ছোট ছোট প্রাণীদের মানুষের ভোজন হওয়ার জন্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন? মাছ মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? বিভিন্ন ধরনের পশু পাখি যেমন হাঁস, মুরগি, ভেড়া, ছাগল আরো বিভিন্ন ধরনের পশু পাখি, তাদের কি ঈশ্বর আমাদের খাদ্য বানিয়ে পাঠিয়েছেন? তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক এই ছোট ছোট প্রাণীদের ভক্ষণ করা পাপ নাকি পুণ্য। বন্ধুরা, আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষদেরকে দেখতে পারি যারা বলে ঈশ্বর এইসব ছোট ছোট প্রাণীদের আমাদের ভোজন বানিয়ে পাঠিয়েছেন। এছাড়াও এদের আরও একটি বক্তব্য থাকে, তা হলো এই সকল প্রাণীদের যদি আমরা না ভক্ষণ করি তাহলে এদের পরিমাণ অধিক হয়ে যাবে। আবার একইভাবে এই পৃথিবীতে এমন কিছু মানুষও রয়েছে যারা মাংস খাওয়াকে ঘোর পাপ বলে মনে করেন। তাদের কাছে মাংস খাওয়া মানে ঘোর অনর্থ করা, প্রাণী হত্যা করা। তাই এই বিষয়টি খুবই গোলমেলে একটি বিষয়। আজকের এই ভিডিওতে এই বিষয়টি সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। মাংস খাওয়া, মাছ খাওয়া সঠিক নাকি এগুলো খাওয়া অন্যায়? বন্ধুরা, এক রাজ্যে এক ধনী বণিক বাস করতেন। তিনি তীর্থযাত্রায় যেতে চাইছিলেন। তীর্থযাত্রা করতে যাওয়ার আগে তিনি গ্রামের সকল ব্যক্তিকে ভোজন করানোর জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বন্ধুরা, সেই বণিকের ধারণা ছিল ঈশ্বর এই সমস্ত ছোট ছোট প্রাণীদেরকে মানুষের ভোজন বানিয়ে পাঠিয়েছেন। তারই কারণে তিনি তার অনুষ্ঠানে মাছ মাংসের আয়োজন করেছিলেন। তিনি বাড়িতে আসা অতিথিদের মাছ মাংসের ভোজন করিয়েছিলেন। এদের মধ্যে কিছু মানুষ এই ভোজন গ্রহণ করলো, আর কিছু মানুষ যারা মাছ মাংস খাওয়াকে পাপ বলে মনে করত তারা ওই ভোজন গ্রহণ করলো না। যখন ভোজনের আয়োজন সমাপ্ত হলো তখন সেই বণিক তার সমস্ত সদস্যদেরকে, যাদের তিনি নিমন্ত্রণ করেছিলেন, তাদেরকে একটি স্থানে একত্রিত করে বক্তৃতা দিতে শুরু করলেন। তিনি বিভিন্ন ধরনের জ্ঞানের কথা সকলকে বলছিলেন। এরই মাঝে তিনি বলতে লাগলেন পরমাত্মা কতই না দয়ালু। তিনি বিভিন্ন রকম ছোট ছোট প্রাণীদের বানিয়েছেন যাতে আমরা তাদের ভোজন করতে পারি। ওখানে থাকা অনেক সদস্যরা বণিকের কথা সম্মতি জানালেন, কিন্তু একটি 7 বছরের ছোট্ট ছেলে বণিকের কথাটিকে কেটে বলতে লাগলেন, মহাশয়, আপনি ভুল বলছেন। তখন সভাসদেরা সকলেই অবাক হয়ে গেল। হঠাৎই বণিক সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো, পুত্র, তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। তখন সেই 7 বছরের ছোট্ট বালকটি বলতে লাগলো, মহাশয়, ঈশ্বর অবশ্যই পরম দয়ালু, তিনি পরম কৃপালু। তিনি এই সমস্ত ছোট ছোট প্রাণীদের বানিয়েছেন, তবে এই ছোট ছোট প্রাণীদের তিনি আমাদের ভোজন করার জন্য বানাননি। হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণীরা যারা এই পৃথিবীতে বাস করে, এরা সকলেই মানুষের মতোই এই পৃথিবীতে জন্ম নেয় এবং মানুষের মতোই এদের মৃত্যুও হয়। মানুষের মতোই এরা কষ্ট অনুভব করে। কোনো প্রাণী কোনো প্রাণীর থেকে শ্রেষ্ঠ বা বিশেষ হতে পারে না। এটা একটা কথা হতে পারে যে আপনার বুদ্ধি যতটা বিকশিত, পশুদের বুদ্ধি ততটা বিকশিত নয়। কিন্তু আপনার এই বিকশিত বুদ্ধির দ্বারা আপনার কখনোই এটা মনে করা উচিত নয় যে কম বিকশিত বুদ্ধিসম্পন্ন প্রাণীদের আপনি খেতে পারবেন। এ কথাটা বলা একেবারেই ভুল যে ঈশ্বর এই সমস্ত প্রাণীদের আমাদের আহারের জন্য বানিয়েছেন। আমরা আমাদের জীবিকার পোষণের জন্য, আমাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য এবং আমাদের মুখের স্বাদের জন্য এই সকল প্রাণীদের হত্যা করে খেয়ে থাকি। কিন্তু এটা করা কতটা যুক্তিসম্মত সেই বিষয়ে বিচার করা প্রয়োজন। কথা শুধু একটাই যে এরা এত চালাক হয় না, আর আমরা অতিরিক্ত চালাক। তাই আমরা যখন তখন এদেরকে ধরে খেয়ে নিতে পারি। কিন্তু তার মানে এটা নয় যে আপনি এদেরকে ধরতে পারছেন বলেই ভগবান এদেরকে আপনার ভোজন বানিয়ে পাঠিয়েছেন। বন্ধুরা, একবার ভালো করে বিচার করে দেখুন, মশা এবং জোঁক এগুলি আমাদের শরীরে রক্ত পান করে। আমাদের শরীরে রক্ত পান করতে তাদের অনেক ভালো লাগে। তাই বলে কি আমরা তাদের আমাদের শরীরের রক্তটা পান করতে দেই? ঠিক একইভাবেই বাঘ, সিংহ এবং বিভিন্ন রকমের হিংস্র প্রাণীদের আমাদের শরীরের মাংস খেতে খুব ভালো লাগে।
আর তারা এতটাই শক্তিশালী হয়, তারা যখন চাইবে তারা আমাদের শিকারও করতে পারবে। তাহলে বন্ধুরা একবার বিচার করুন তো, ভগবান কি আমাদেরকে তাদের ভোজন বানিয়ে পাঠিয়েছেন? যদি আপনি এমনটাই মনে করেন, তাহলে কেন আপনি বাঘ, সিংহ এবং বিভিন্ন রকমের হিংস্র প্রাণীর থেকে নিজেকে রক্ষা করেন? যদি হাঁস, মুরগি, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীদেরকে ভগবান আমাদের ভোজন বানিয়েই পাঠিয়ে থাকেন, তাহলে তো আপনাকেও নিশ্চয়ই ভগবান সেই সকল প্রাণীদের ভোজন বানিয়েই পাঠিয়েছেন। বন্ধুরা, আসলে এই সমস্ত যুক্তিতর্ক সেই সকল মানুষদেরই অজ্ঞানতার প্রমাণ, যাদের মধ্যে দয়া ভাবনা লেশমাত্র নেই। এই ধরনের মানুষেরা এটা মনে করেন তারা যেহেতু ওই সকল প্রাণীদেরকে ধরতে পারছেন, তাই ওই প্রাণীগুলো তাদের ভোজনের জন্যই এই পৃথিবীতে এসেছে। যদি আপনার থেকে শক্তিশালী কেউ আপনাকে ধরে ভোজন বানাতে চায়, তাহলে আপনি কেন তাদেরকে বাধা দেন? আপনি কেন আপনার শরীরটি তাকে খেতে দেন না? এটা তো হতেই পারে সেই সকল প্রাণীদের ভোজন বানিয়েই ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওই ছোট্ট 7 বছরের ছেলেটির কথা শুনে বণিক অবাক হয়ে গেল। তার মুখে কথা বলার মতো কোনো ভাষা রইল না। কিন্তু তখনও সেই সভায় এমন কিছু মানুষেরা ছিলেন যারা এই বিষয় নিয়ে মতবিরোধ প্রকাশ করছিলেন। তারা বলছিলেন এই সমস্ত কথা মানুষকে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বল করার জন্য তৈরি হয়েছে। যদি আমরা এই সকল প্রাণীদের না খাই, তাহলে আমাদের শরীরে সঠিক পুষ্টি আসবে না, আমরা দুর্বল হয়ে যাব। এছাড়াও তারা বলতে লাগলো পৃথিবীতে খাদ্য খাদকের সম্পর্ক পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্যই তৈরি হয়েছে। আরও অনেক প্রকারের যুক্তি তারা ওই ছোট্ট ছেলেটিকে দিতে লাগলো। তখন এই ছোট্ট 7 বছরের ছেলেটি বলতে লাগলো, ঠিক আছে, আমি আপনাদের একটি কাহিনী শোনাতে চাই। এই কাহিনীটি শোনার পর আপনারা অবশ্যই আমার কথার অর্থ বুঝতে পারবেন। একদা ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক সেই সময়ই একটা বিপদে পড়া হরিণ দৌড়ে গিয়ে ভগবানের পিছনে লুকিয়ে পড়ল। ওই হরিণটি খুবই ভীত সন্ত্রস্ত ছিল। হরিণটিকে এমনভাবে ভীত সন্ত্রস্ত দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাঁশি বাজানো বন্ধ করে দিলেন। তারপর তিনি ওই ছোট্ট হরিণটিকে জিজ্ঞেস করলেন, হে মৃগ, তুমি এত আতঙ্কিত কেন? তোমার এত কিসের ভয়? তুমি কার ভয়ে আমার পিছনে এসে লুকালে? শ্রীকৃষ্ণ যখন সে হরিণের সঙ্গে এই কথা বলছিল, তখনই একটি ধনুর্বাণধারী শিকারী সেখানে উপস্থিত হলো। সেই শিকারী শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, হে বালক, এই হরিণটিকে তুই আমাকে দিয়ে দে, এ আমার শিকার। আমি এর শিকার করার জন্যে অনেকক্ষণ থেকে চেষ্টা করে চলেছি, অনেক দূর পর্যন্ত আমি এর পেছন পেছন দৌড়েছি। এরই কারণে এই হরিণের উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে। শিকারীর প্রশ্নের উত্তর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে শিকারী, কোনো প্রাণীর উপরই কোনো প্রাণীর অধিকার থাকে না। প্রত্যেকটি জীবিত প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার হয়ে থাকে। তখন সেই শিকারী বলতে লাগলো, না, একে আমি ধরেছি, অনেকক্ষণ পর্যন্ত একে শিকার করার জন্য আমি চেষ্টা করে চলেছি, তাই এ আমার। আমি এর পিছনে অনেকক্ষণ দৌড়েছি, অনেক কষ্ট করেছি, এখন আমি একে ধরে ফেলেছি, আমি ওর মাংস রান্না করে খাবো। এই প্রাণীটিকে মারার অধিকার তোমাকে কে দিল? স্বয়ং জন্মদাতা যে এই প্রাণীটিকে জন্ম দিয়েছে তারও পর্যন্ত এই অধিকার নেই। যে কোনো প্রাণীকে হত্যা করা ধর্মবিরুদ্ধ কাজ, তাই তুমি এমনটা করতে পারো না। তুমি কি ধর্মের জ্ঞান জানো না? তখন সেই শিকারী শ্রীকৃষ্ণকে বলতে লাগলো, হে বালক, আমি ধর্ম সম্বন্ধে এত কিছু জানি না, তবে আমি এটা জানি যে মাংসের ভোজন করা পাপ নয়। এই ধরনের জীবকে হত্যা করে আমি তাদের কষ্টের জীবন থেকে মুক্ত করি এবং তার ফলেই এরা পরবর্তীকালে মনুষ্য জন্ম পেয়ে থাকে। আর তাছাড়াও কোনো না কোনো মানুষ তো একে মেরে খেয়েই ফেলবে। যদি জীব হত্যা পাপই হয়ে থাকে, তাহলে রাজারা কেন শিকার করে? সেই শিকারীর কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন বিভিন্ন প্রাণীকে হত্যা করে এবং বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে এর বুদ্ধি পুরোপুরি লোপ পেয়ে গেছে। এই ব্যক্তির বুদ্ধি পশুর সমান হয়ে গেছে। পশু যেমন উচিত এবং অনুচিতের ভেদ বোঝে না, তেমনি এই ব্যক্তিও উচিত এবং অনুচিতের ভেদ ভুলে গেছে। তখন শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বলতে লাগলেন, হে শিকারী, তুমি তো আমার কথা বুঝতে পারছো না। ঠিক আছে, তুমি যদি একে মারতে চাও তাহলে মেরে ফেলো, কিন্তু তার আগে তোমার আমার একটি গল্প শুনতে হবে। আমি এই গল্পটি বলা পর্যন্ত
তুমি এই হরিণটিকে কিচ্ছু করতে পারবে না। শিকারী ভাবতে লাগলো, ঠিক আছে, একটা গল্পই তো শুনতে হবে, আর তারপরে আমি এই হরিণটিকে মেরে কেটে খেয়ে ফেলবো। তখন সেই শিকারী শ্রীকৃষ্ণকে বলতে লাগলো, ঠিক আছে বালক, তুমি আমাকে এই গল্পটি বলো, কিন্তু গল্পটি শেষ হওয়া মাত্রই আমি এই হরিণটিকে ধরে নিয়ে যাব এবং একে কেটে এর মাংস রান্না করে খাবো। শ্রীকৃষ্ণ বলতে লাগলো, ঠিক আছে, আগে গল্পটা তো শোনো। তারপর শ্রীকৃষ্ণ সেই ব্যাধকে গল্পটি বলতে লাগলো। একবার এক রাজ্যে ভয়ঙ্কর আকাল দেখা দিয়েছিল, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছিল এবং দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। চারদিকে ভয়ঙ্কর রকমের খাদ্যাভাব দেখা গেল। তখন সেই রাজ্যের যিনি রাজা ছিলেন, তিনি মনে মনে ভাবতে লাগলেন, মানুষের ক্ষুধার সমস্যার সমাধান কিভাবে করা যাবে। তখন তিনি একটি সভা বসালেন এবং সেই সভায় তিনি তার রাজ্যের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠালেন এবং এই খাদ্যাভাবের সমস্যা সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। রাজার এই সমস্ত আলোচনা শুনে সভাসদেরা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, এখন রাজামশাইয়ের কথার কি উত্তর দেওয়া যায়। তখন তাদের মধ্যে একজন সদস্য বলতে লাগলেন, হে মহারাজ, চাল, গম, আলু, ভুট্টা অথবা ধান যাই হোক না কেন, সেই ফসল ফলানোর জন্য অধিক সময়ের প্রয়োজন। আসলে সেই সভাসদ ছিলেন একজন মাংসাশী। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই তো সুযোগ, এই সুযোগে যদি রাজামশাইয়ের কাছ থেকে মাংস খাওয়ার আজ্ঞা নিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো অসুবিধাই থাকবে না। তিনি তখন বলতে লাগলেন, হে রাজামশাই, এর থেকে ভালো আমরা পশু পাখির শিকার করে খাই। তিনি মনে মনে ভাবছিলেন, মাছ মাংসকে ভোজনের অন্তর্ভুক্ত করার এটি একটি খুব ভালো সময় এসেছে। তিনি ভাবতে লাগলেন, রাজা যদি একবার আমাদেরকে অনুমতি দিয়ে দেন তাহলে আমরা এই সকল পশুদেরকে মেরে খেতে পারবো। এমনটা ভেবেই তিনি রাজামশাইকে বলতে লাগলেন, দেখুন রাজামশাই, এই সকল প্রাণীরা খুব সহজলভ্য, এছাড়া এরা দামেও খুবই সস্তা। তখন সে সদস্য বলতে লাগলেন, মহারাজ, এই সময় এই ক্ষুধার সমস্যা থেকে নিস্তার পেতে গেলে আমাদের এটি সব থেকে সহজ বিকল্প বলে মনে হচ্ছে। সমস্ত সভাসদেরা সেই ব্যক্তির কথা মেনে নিলেন, কিন্তু ওখানে রাজার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই ব্যাপারটা মানতে পারছিলেন না। রাজা তখন তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে লাগলেন, হে প্রধানমন্ত্রী, আপনি কোনো কথা কেন বলছেন না? আপনার কি এই বিষয়টা নিয়ে মতবিরোধ রয়েছে? প্রধানমন্ত্রী তখন বলে উঠলেন, মহারাজ, আমার মনে হয় মাংসের ভোজন করা সব থেকে সস্তা বিকল্প হতে পারে না। এই বিষয়ে আমি আমার মতামত কালকে সকালে আপনাকে জানাবো। এমনটা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত্রে প্রধানমন্ত্রী সেই ব্যক্তির কাছে পৌঁছলেন যিনি মাংস খাওয়ার প্রস্তাব রাজামশাইকে দিয়েছিলেন। হঠাৎই নিজের গৃহে প্রধানমন্ত্রীকে দেখে তিনি ঘাবড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এত রাত্রে প্রধানমন্ত্রী আমার গৃহে কি করছেন? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। তখন প্রধানমন্ত্রী বলতে লাগলেন, হে সভাসদ, আজকে আমি আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। সন্ধ্যা থেকেই হঠাৎ রাজামশাইয়ের শরীর খুবই অসুস্থ হয়ে পড়েছে। রাজবৈদ্য আমাদের জানালেন, রাজা যদি হৃষ্টপুষ্ট কোনো ব্যক্তির মাংস খান তাহলে তিনি সুস্থ হয়ে যেতে পারেন। আর আপনি তো মহারাজের সব থেকে বিশ্বস্ত ব্যক্তি, আপনি নিশ্চয়ই আপনার শরীর থেকে সামান্য মাংস কেটে মহারাজকে দিতে পারবেন। যেহেতু সকালে আপনি রাজামশাইকে মাংস খাওয়ার মতো সৎ বুদ্ধি দিয়েছিলেন, তাই রাজামশাই মনে করছেন যে আপনি রাজাকে বাঁচাতে পারেন। রাজামশাই আপনাকে বলে পাঠিয়েছেন আপনি যতটা সম্ভব ধন সম্পত্তি এর বদলে নিতে পারেন, শুধু অল্প একটু মাংস আপনার শরীর থেকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আমার ধারালো তরোয়াল দিয়ে আপনার শরীর থেকে সামান্য মাংস কেটে নিচ্ছি। মন্ত্রী মহাশয়ের এমন কথা শুনে সেই ব্যক্তির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে দৌড়ে গিয়ে ঘরের ভেতর থেকে 2 লাখ স্বর্ণমুদ্রা নিয়ে ওই মন্ত্রীকে দিয়ে দিল। তারপর তিনি মন্ত্রীকে বলতে লাগলেন, মন্ত্রী মহাশয়, আমাকে আপনি ক্ষমা করুন, আমি আপনাকে আমার মাংস দিতে পারবো না। এর বদলে আপনি এই স্বর্ণমুদ্রাগুলোকে নিয়ে যান এবং অন্য কারোর মাংস কিনে রাজামশাইকে খাইয়ে দিন। তখন মন্ত্রী মহাশয় বলতে লাগলেন, না ভাই, রাজামশাই শুধুমাত্র আপনার মাংসই নিয়ে যেতে বলেছেন, কারণ আপনি অনেক বেশি শক্তিশালী এবং সুস্থ সবল একজন ব্যক্তি। আপনি যদি অল্প একটু মাংস দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না।
বরঞ্চ আমাদের রাজার প্রাণ বেঁচে যাবে। আপনি যদি চান তাহলে আমি মন্ত্রীর পদ খালি করেও আপনাকে মন্ত্রিত্ব দিয়ে দিতে পারি। দয়া করে আপনি দেরি করবেন না। ওদিকে রাজামশাই খুবই অসুস্থ হয়ে পড়েছেন, আপনি আপনার শরীর থেকে সামান্য মাংস কেটে আমাকে দিয়ে দিন। সেই ব্যক্তি তখন মন্ত্রীর পায়ে পড়ে বলতে লাগলেন, হে মন্ত্রী মহাশয়, আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন। এর বদলে আপনি আমার সব কিছু নিয়ে যান, কিন্তু আমি আমার শরীরকে কেটে মাংস আপনাকে দিতে পারবো না। এই কথাটি বলেই তিনি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলেন। তখন মন্ত্রী মহাশয় চিৎকার করে ওই ব্যক্তিকে বলতে লাগলেন, আপনি পালিয়ে গেলে কি হবে, আপনার পরিবার তো এখানেই রইল। সেই ব্যক্তি তখন দূর থেকে চিৎকার করে মন্ত্রী মহাশয়কে বলতে লাগলেন, নিজের প্রাণের থেকে অধিক কোনো কিছুই হয় না। যদি আমি পৃথিবীতে না থাকি তাহলে এই পরিবারের আমি কি করব? তখন মন্ত্রী মহাশয় বললেন, আপনার এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার নিজের শরীরের মাংস দিতে হবে না। এমনটা বলেই তিনি 2 লাখ স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে চলে গেলেন। এইভাবেই সেই মন্ত্রী আরো অনেক সভাসদেদের গৃহে গেলেন, যারা যারা মাংস খাওয়ার সম্মতি জানিয়েছিলেন। সকলকেই মন্ত্রী মহাশয় রাজার অসুস্থতার কথা বললেন, কিন্তু কেউই তাদের শরীরের মাংস রাজাকে দিতে চাইল না। তার বদলে তারা সকলেই কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, আবার কেউ 10 লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রী মহাশয়কে দিয়ে দিলেন। কিন্তু আশ্চর্য বিষয়, তারা নিজের শরীরে সামান্য একটু মাংস রাজাকে দিতে চাইল না। বন্ধুরা, মন্ত্রী মহাশয় সেই সমস্ত অর্থ সংগ্রহ করে নিজের গৃহে চলে আসলেন। সেই অর্থ ততক্ষণে কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। সকালে মন্ত্রী মহাশয় সেই সমস্ত অর্থ নিয়ে রাজামশাইয়ের কাছে উপস্থিত হলেন। অপরদিকে সমস্ত সভাসদেরা রাজার কাছে পৌঁছলেন যে রাজামশাই কতটা সুস্থ আছেন সেটা দেখার জন্য। তারপর মন্ত্রী মহাশয়, যিনি ওই অর্থগুলো তার সঙ্গে এনেছিলেন, তিনি সমস্ত অর্থ রাজাকে দিয়ে দিলেন। রাজা ওই অর্থগুলোকে দেখে বলতে লাগলেন, এত টাকা আপনি কোথা থেকে আনলেন? তখন মন্ত্রী মহাশয় মহারাজকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালেন। তিনি বলতে লাগলেন, মহারাজ, আমি একটি মিথ্যা নাটক করেছিলাম। আমি কাল রাত্রে সকল সভাসদেদের গৃহে গেছিলাম এবং সকলকে বলেছিলাম রাজার শরীর খুবই অসুস্থ, যদি আপনারা আপনাদের শরীর থেকে সামান্য মাংস কেটে রাজাকে দেন তাহলে তিনি সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু মহারাজ, সব মন্ত্রিসদেরা মিলে আমাকে এতগুলো অর্থ তো দিয়ে দিয়েছে, কিন্তু তাদের শরীরে সামান্য মাংসটুকু তারা দিতে পারেনি। মহারাজ, কালকে এরা সকলেই সভাতে মাংসকে সস্তা বলে বলছিল। তারা বলছিলেন মাংস খাওয়া খুবই সহজলভ্য এবং সস্তা একটি প্রক্রিয়া। এখন আপনি নিজেই ভেবে দেখুন, জীবিত প্রাণীর মাংস কতটা সস্তা অথবা কতটা দামি। নিজের শরীরে সামান্য একটু মাংস তারা দিতে পারল না, তার বদলে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দিল। তাহলে একবার ভেবে দেখুন, একটা প্রাণীকে মেরে আমরা কিভাবে তাকে কেটে খেয়ে ফেলতে পারি। বন্ধুরা, রাজা তখন তার মন্ত্রীর কথা বুঝতে পারলেন এবং মাংস খাওয়াকে নিষিদ্ধ বলে ঘোষণা করলেন, আর সেই সকল অর্থ দিয়ে সমস্ত দরিদ্র ব্যক্তিদের সাহায্য করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বোঝাতে লাগলেন, দেখো ভাই, সব প্রাণীদেরই দেহ তাদের প্রিয় হয়ে থাকে। একটি অতি সূক্ষ্ম প্রাণীর দেহে যে জীবাত্মা বিরাজ করে, একটি মানুষের শরীরেও সেই একই জীবাত্মা বিরাজ করে। যেহেতু এই সকল প্রাণীরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, মুখ থেকে নিজের কষ্ট নিজে ব্যক্ত করতে পারে না, তাই এদেরকে আমরা সহজলভ্য বলে মনে করি। আমরা ভাবি এদেরকে কেটে খেলে ঈশ্বর আমাদের কোনোরূপ হানি করবেন না। ঈশ্বর হয়তো এই সকল প্রাণীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের ভোজন হওয়ার জন্য। এরই কারণে হে শিকারী, কখনো কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই। মানুষ যখন নিজের শরীরের কথা ভাবে, নিজের শরীরের কষ্টের কথা ভাবে, তখন তার অনেক ধরনের কথা মনে পড়তে থাকে। বিপদে পড়লে সে যে কোনো উপায়ে নিজেকে রক্ষা করতে চায়। বন্ধুরা, যখন একটি ছোট্ট পিঁপড়ে অথবা ছোট্ট প্রাণীর কষ্টকেও আপনি অনুভব করতে পারবেন, যখন বুঝতে পারবেন একটি ছোট্ট পিঁপড়ের মধ্যে অথবা একটি ছোট্ট প্রাণীর মধ্যে যে জীবাত্মা রয়েছে, সেই একই জীবাত্মা আপনার মধ্যেও বর্তমান রয়েছে, তখন আপনি কোনো প্রাণীকেই হত্যা করতে পারবেন না। বন্ধুরা, আমি আশা করছি ঈশ্বর সকল প্রাণীর মানসিক উন্নতি ঘটাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী এই পর্যন্তই। যদি আজকের এই কাহিনী, আজকের এই তথ্য আপনাদের যুক্তিসম্মত লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন।
বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।